আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। وقال النبي صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبلا. الحمد لمن قدر خيرا وخبلا. والشكر لمن سور حسنا وجمالا. والشكر لمن سور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بديل. فرد صمد عن صفة الخلق بديل. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথে হয়। তুমি ছাড়া ভিন্ন কেহ এত আপন
নয়। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া ভিন্ন কেহ এত আপন নয়। তাই তো শুধু আমি খুঁজি গো তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। আলহামদুলিল্লাহ, রানীনগর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন করবে বিরাট ইসলামী সব সভার আজ 16 জানুয়ারি 2025 বরকতপূর্ণ এবং বিশেষ সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার বন্ধুবর হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব দাওয়াত বারাকাতুহ। আল্লাহ পাক যেন হুজুরকে নিরাপদে আমাদের স্টেজ পর্যন্ত কবুল করেন, সকলে বলি আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন কারীমের সূরা আল ফাতিহা থেকে দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতুল আয়াত হাদিসকে সামনে রেখে কোরআন থেকে কিছু কথা শোনার বা বলার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ফাতিহা থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ প্রশংসা ওই মহান স্রষ্টার রব্বুল আলামিন, যিনি পুরো জাহানের রব প্রতিপালক, আর রহমানির রহিম, রবকে যিনি রহমান যিনি রহিম। সূরা আল ফাতিহা আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মা বলেছেন সূরা আল ফাতিহাকে। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব মানুষের হেদায়েতের জন্য নবীদের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমের মা বলা হয় সূরা আল ফাতিহাকে। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আর 103 খানা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা যা কিছু দিয়েছিলেন, সমস্ত গুণাবলী, সমস্ত মর্যাদাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়া দিয়া মহাগ্রন্থ কোরআনুল কারীমের সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে। আমার ভাইরা ভালো খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে সর্বশ্রেষ্ঠ কিতাব বলে ঘোষণা দিয়েছে। আর এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে সূরা আল ফাতিহার ভিতরে দিয়েছে। আবার আল্লাহ তাআলা সূরা আল ফাতিহার মধ্যে যা দিয়েছেন রব্বুল আলামিন সংক্ষিপ্ত করিয়া বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে সমস্ত গুণাবলীকে ঢুকিয়ে দিয়েছে। বিসমিল্লাহ বড় দামি একটা বাক্য। কোন কোন মুহাদ্দিসিন কিরাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা আল ফাতিহার অংশ।
আবার কেউ কেউ বর্ণনা করেছে এটা ফাতিহার অংশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনের মধ্যে 24টা ঘন্টা রেখেছে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। কেমন বিজ্ঞানময় কোরআন জানেন সাআতুন মানে ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সাআতুন শব্দটা 24 জায়গায় ব্যবহার করে উম্মতদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ রাত এবং দিন মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা রেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর ভিতরে এত ফজিলত রেখেছে। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাহলে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 19টা হরফের বিনিময়ে 19 ঘন্টা ইবাদত করার সব তার আমলনামায় দান করে দেয়। রাত দিন মিলে 24 ঘন্টা। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে আর বিসমিল্লাহ শুধুমাত্র একবার জবান দিয়ে পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এত খুশি হন আর এত রাজি হয়ে যান। 19টা হরফ বলার কারণে 19 ঘন্টা আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বান্দার আমলনামায় 5 ঘন্টা, মোট 24 ঘন্টা। এই আমল যদি কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান এমন রহিম, ওই ব্যক্তির আমলনামার মধ্যে রাত দিন 24 ঘন্টা ইবাদত করার সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা এখানে শুধু শেষ নয়, বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। কোন ব্যক্তি যদি এক মরতবা বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতার সংখ্যা হলো 19 জন। একবার বিসমিল্লাহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জাহান্নামের গজব আর আযাব দেওয়ালা, শাস্তি দেওয়ালা 19 জন ফেরেশতার হাত থেকে বিসমিল্লাহ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। এই বিসমিল্লাহর বড় দাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাইতেছে তো কবরের পাশ দিয়ে যায়, তাকিয়ে দেখে কবরের ভিতরে আযাব হয়। পয়গম্বর মূসা কিছুক্ষণ পর আবার একই রাস্তায় ফিরে আসতেছে। এবার কবরের ভিতরে তাকিয়ে দেখে কবরের মধ্যে আযাব নাই। পয়গম্বর মূসা কবর বাসিন্দাকে ডাক দেব, কবরওয়ালা কিছুক্ষণ পূর্বে আমি এখান থেকে গেলাম, তোমার কবরের ভিতরে আযাব, কিন্তু এখন তোমার কবরের ভিতরে কেন এত সুখ আর শান্তি? কবরখানা তোমার জান্নাতের বাগান হয়ে গেল কেন কেন? কবরের বাসিন্দা জবাব দেয়, পয়গম্বর মূসা আমার সন্তানকে আমি গর্ভে রেখে কবরের বাড়িতে চলে আসছি। আমার বিবিরে বলছি, বিবিরে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বুদ্ধি হওয়ার পরে তাকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিও। আজকে আমার সন্তান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার ওই কচি জবান দিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে পড়া শুরু করছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলো, গজবের ফেরেশতারা তাড়াতাড়ি আমার
বান্দার কবর থেকে উঠে আসো, কারণ এই বান্দার সন্তান মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহ পড়ে আর বলে রহমানির রহিম, আমি রব নাকি রহমান, আমি রব নাকি রহিম। ওই বান্দার কচি মুখ দিয়ে যখন আমাকে রহমান বলে ডাক দিছে রে, আমি ওই ছোট্ট সন্তানের বাবার কবরের আযাব আমি আল্লাহ তাআলা খুশি হয়ে ক্ষমা করে দিলাম। আমার ভাইরা ভালো মতো খেয়াল করবেন, বিসমিল্লাহর বড় ফজিলত। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়ন আর কষ্ট দিয়েছে হলো ফিরাউন। ফিরাউনকে আল্লাহ তাআলা গজব আর আযাব দেন না। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, মালিক, ফিরাউন আমি নবী মুসাকে এত কষ্ট দিল, ঈমানদার আমার অনুসারীদেরকে এত কষ্ট দিল, আল্লাহ আপনি এই ফিরাউনকে কেন গজব আর আযাব দেন না, পাকড়াও কেন করেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, নবী মুসা শুনে রাখো, ফিরাউনের রাজপ্রাসাদের গেটের সামনে ফিরাউন ক্ষমতায় বসার পূর্বে খোদাই করে প্রস্তুর ফলকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া রাখছিল। ফিরাউন জানে না আমি রব্বে কারীমের গজব আর আযাব ফিরাউনকে দেওয়ার জন্য আমি যখন আযাবকে পাঠিয়ে দেই, আযাবগুলো ফিরাউনের রাজপ্রাসাদে গেটের সামনে গিয়ে ব্রেক হয়ে যায়। আর ডাকতে বলে, ও দয়ার মালিক, এই গেটের সামনে তো আপনার নাম রহমান রহিম লেখা। ও নবী মুসা, আমি তো গজব আর আযাব দিয়ে ফিরাউনকে ধ্বংসই করতে চাই, কিন্তু এই গেটের সামনে আমার নাম নাকি রহমান, আমার নাম নাকি রহিম, এই নামটা যখন দেখি তখন আমি রব ওই আযাবকে আবার ফিরিয়ে দেই। আমার ভাইরা, গেটের সামনে বিসমিল্লাহ লেখা থাকার কারণে যদি ফিরাউনের উপর আযাব আসতে 400 বছর দেরি হয়, তাহলে এখান থেকে তো শিক্ষা গ্রহণ করা দরকার। আমাদের বাড়ির সামনে গেটের সামনে বড় দুঃখজনক হলেও সত্য যে বিসমিল্লাহ লেখা নাই, এমনকি সংসদেও লেখা নাই। শুধু মসজিদের গেটের সামনে বিসমিল্লাহ, বাড়ির গেটের সামনে বিসমিল্লাহ নাই, অমন ভিলা তমন ভিলা, এগুলো কি লাভ হবে? বাড়ির গেটের সামনে বিসমিল্লাহ লিখে দেয়া, আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে কুদরতি ভাবে হেফাজত করবে, রহমত আর বরকত দ্বারা বাড়িটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এই বিসমিল্লাহর বরদান আল্লাহ তাআলার 3000 নাম, 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন, দ্বিতীয় 1000 নাম আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে শিখিয়ে দিলেন, 300 নাম আল্লাহ তাআলা তাওরাতে দিলেন, 300 নাম আল্লাহ জাবুরে দিলেন, 300 নাম আল্লাহ তাআলা ইনজিল কিতাবের মধ্যে দিলেন, একটা নাম আল্লাহ তাআলা তার নিজের কাছেই রাখলেন, আর 99টা নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিলেন। যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমি রব, আমি মালিক, আমি রহমান, আমি রহিম, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমি আল্লাহ তাআলার 3000 নাম জপবার সব আমি আল্লাহ তাআলা দান করে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেন, ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেই ব্যক্তি এক মর্তবা বিসমিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10,000
নেকি লিপিবদ্ধ করে দেয়। এখানেই শুধু শেষ নয়, ওই ব্যক্তির আমল নামা থেকে 10,000 গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মুছিয়ে দেয়। এবং এখানেই শুধু শেষ নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এক মর্তবা বিসমিল্লাহ বলার কারণে বান্দার 10,000 গুণ মর্যাদা আল্লাহ পাকের আদালতে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে 4টি নহর দ্বারা শরাব পান করাবেন, মধু পান করাবেন, স্বচ্ছ পানি পান করাবেন, দুধ পান করাবেন। আল্লাহ পাকের রাসূল যেদিন মেরাজে গেলেন, 7 আসমানের উপরে চলে গেলেন। 7 আসমানের উপরে যাওয়ার পরে ফেরেশতারা দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার ডানার উপরে ভর করেন। আল্লাহ পাকের রাসূল ফেরেশতার ডানার উপরে ভর করলেন। বহুত মঞ্জিল পেরিয়ে একটা গম্বুজের কিনারায় নিয়ে চলে গেলেন। দরওয়াজার সামনে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব বলে, দরওয়াজার মধ্যে কিভাবে প্রবেশ করব? ভেতর থেকে আওয়াজ আসে, ওগো আল্লাহর নবী, বিসমিল্লাহ বলে তালাতে হাত দেন। তালাতে হাত দেওয়ার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের দরওয়াজাকে আল্লাহ তাআলা ওপেন করে দেয়, খুলে দেয়। আল্লাহ পাকের হাবিব ওই গম্বুজের মধ্যে যাওয়ার পরে ভ্রমণ করে সব দেখতেছে। এক কর্নারে তাকিয়ে দেখে, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন। আল্লাহ তাআলা 4টি নহর আল্লাহ তাআলা ওই গম্বুজের মধ্যে রাখছেন। আল্লাহ পাকের হাবিব এক কর্নারে গিয়ে তাকালেন। তাকানোর পর দেখে বিসমিল্লাহ শব্দের বা থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ পানির নহরকে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার পয়গম্বর দ্বিতীয় কর্নারে গেলেন। যাওয়ার পরে তাকিয়ে দেখে, রে দ্বিতীয় কর্নারে আল্লাহ তাআলা আল্লাহ শব্দের লাম থেকে মানুষের জন্য দুধের নহরকে জারি করেছে। আল্লাহর পয়গম্বর তৃতীয় কর্নারে গেলেন। যাওয়ার পরে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দের মিম থেকে আল্লাহ তাআলা শরাবের নহরকে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা এখানেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর এবার চতুর্থ কর্নারে গেলেন। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কুদরতের নিদর্শনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছে। চতুর্থ কর্নারে যাওয়ার পরে দেখে রহিম শব্দের মিম থেকে আমার আল্লাহ তাআলা মধুর নহরকে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহ তাআলা বিসমিল্লাহ থেকে আল্লাহ তাআলা 4টি নহরকে জারি করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম থেকে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, যেই ব্যক্তি এই বিসমিল্লাহর আমল করতে পারবে স্বয়ংকালে 40 বার, আল্লাহ পাকের রাসূল বর্ণনা করে ওই ব্যক্তির আমলনামার মধ্যে প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে এক একটি করে নেকি লিপিবদ্ধ করা হয়। এক একটি করে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর এক একটি করে মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। হাদিসে পাকের ভিতরে আসছে, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানায় শয়ন করবে, আল্লাহ তাআলা
সমস্ত প্রকার বালা মুসিবত থেকে কুদরতিভাবে আল্লাহর বান্দাকে হেফাজত করবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দিদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভাগ্যে নসিব করে দিবে। আল্লাহর হাবিবের দিদার কে না পাইতে চায়? আল্লাহ পাকের হাবিব বলেছে, যে ব্যক্তি আমার রাসূলকে স্বপ্নে দেখলো, আমি রাসূলের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দিল, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূলের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে দামি বানালেন আমার পয়গম্বরের সংস্রবের কারণে। আমরা উম্মত সমস্ত উম্মতের চাইতে বড় দামি। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানিয়েছে। ভিন্ন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দামি বানায় নাই, কারণ তাদের নবী মুহাম্মদ না, আমার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমরা বড় দামি। কেমন দামি? সমস্ত নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মত আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে সব চাইতে আগে আল্লাহ পাকের জান্নাতে দাখিল হবে। আল্লাহ তাআলা হিসাব নিকাশ শেষ করবেন আর পয়গম্বরকে বলবেন, ও পয়গম্বর তাড়াতাড়ি জান্নাতের দিকে যান। জান্নাতি গুলো জান্নাতের দিকে রওনা হয়েছে। ও পয়গম্বর, ওই জান্নাতের দরওয়াজা কিন্তু আপনি মুহাম্মদ ছাড়া কিন্তু খোলা সম্ভব না। আমার পয়গম্বর জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ালেন আর সালাম দিলেন। ভেতর থেকে দ্বার রক্ষী বলে, আমাকে তো তাই বলে দেওয়া হয়েছে যে মুহাম্মদ নাম ছাড়া দুনিয়ার যত বড় মানব আর দানব আসুক না কেন, তোমরা কখনো জান্নাতের দরওয়াজা খুলবে না। আল্লাহর হাবিব সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দ্বিতীয়ত আল্লাহর হাবিবের পিছনে পিছনে আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আবু বকরের এত মর্তবা আল্লাহ পাকের রাসূলের সংস্রবের কারণে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা দামি বলে ঘোষণা দিয়েছে জিবরিল আমিনকে। কারণ জিবরিল আমিন কোন নবীর কাছে একবার যাওয়া আসি করে নাই, কোন ফেরেশতা নবীর কাছে এতবার যাওয়া আসি করে নাই। জিবরিল আমিন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 24,000 বার আল্লাহর পয়গম্বরের নিকটে আসছে। একবার আর দুইবার না, 24,000 বার। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের শান মান মর্যাদা সমস্ত ফেরেশতার চাইতে বাড়িয়ে দিলেন রাসূলের সংস্রবের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নবী দিয়েছে যেই নবী উম্মতের জন্য বড় পাগল পারা, যেই নবী উম্মতের জন্য কান্না করছে আর ডেকে ডেকে বলছে, ও হাবিব, ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি অবস্থাটাই না হবে। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য পাগল পারা ছিলেন, উম্মতের জন্য আল্লাহর হাবিব বড় পাগল পারা ছিলেন। ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর কান্না করে আর বলে, আমার উম্মতদেরকে যদি আল্লাহ আপনি ক্ষমা না করে তাহলে আমি এই যে সিজদায় আমার কপালটা লাগাইছি কিয়ামত হয়ে যাবে,
আমি পয়গম্বর সেজদা থেকে কিন্তু আর আমার কপাল নামাবো না। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহর হাবিব উম্মতের জন্য বড় পাগল পারা, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। এমন তিন নবী আমার, পিতা মাতা নেই যে তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। সম্মানিত এলাকাবাসী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে হবে, রাসূলের জন্য পথ চেয়ে চেয়ে থাকতে হবে, আর মনের ভিতরে এই আশা থাকতে হবে যে মনে বড় আশা আমাদের যাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারা। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর মদিনা থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ও বেলাল, এই মদিনা ছেড়ে যাও না, কারণ আমাদের রাসূল আর দুনিয়াতে নাই রে। তুমি বেলালকে দেখে আমাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি জাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার মানুষ, যে মদিনায় আমার রাসূল নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6 মাস পরে আল্লাহ পাকের রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখালেন, আর ডাকতে বলেন, বেলাল, দুনিয়ার কত মানুষের সালামের আওয়াজ পায়, তোমার কণ্ঠের সালামের আওয়াজ কেন আমি রাসূলের কর্ণগহ্বরে আসে না? হযরত বেলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠছে আর চিৎকার মারছে, কে আসো রে? আমার কাপড় চোপড় গাট্টি গুট্টি সব আমার দাও, আমার মায়া নবী আমারে তলব করছে, আমার পয়গম্বরের সঙ্গে দেখা দেওয়ার জন্য যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারছে মদিনার দিকে। মদিনার মানুষগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখে অবাক হয়ে গেছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো ডাক দিয়ে বলে, মা
আল্লাহর হাবিব মনে হয় মদিনার জমিনে আসতে, কারণ নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখলাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, ও মা আমাদেরকে দামি দামি পোশাক পরিধান করাইয়ে দাও, আমাদের শরীরের ভিতরে আতর সুরমা পারফিউম ব্যবহার করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার রাসূলকে দেখা দেওয়ার জন্য সমস্ত মানুষগুলো পয়গম্বরের রওজার কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে তাকিয়ে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের রওজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। ওই মদিনার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যাকুল। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক রাসূলের ভালোবাসা অন্তরে রেখে রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।